নৌকায় পা দিয়ে চললে যে অবস্থাটা কি হতে পারে তার সার্থক উদাহরণ হলো পাকিস্তান। এবার চায়না পাকিস্তানের গলাটা এমন ভাবে টিপে ধরলো যা থেকে মুক্তির উপায় অন্তত এই আসিম মুনিরের পাকিস্তানের কাছে নেই। পাকিস্তান চীনকে ডস দিয়ে দিনের পর দিন আমেরিকা দালালি করে গেছে এবং ইরান যুদ্ধে যেভাবে মেসেঞ্জারের ভূমিকা পালন করতে গিয়ে আন্তর্জাতিক স্তরে ধরাশায়ী হয়েছে, ঠিক সেই কায়দায় চীন এবার পাকিস্তানকে মহা বিপদে ফেললো। পাকিস্তানের পক্ষ থেকে একটি পাল্টা বিবৃতি দেওয়া হয়েছে এবং কার্যত হার স্বীকার করে নেওয়া হয়েছে। আজকের এই ভিডিওতে সবকিছুই ডিটেইলিং আলোচনা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিওপলিটিক্যাল আপডেট। ভিডিওটি শেষ অবধি দেখবেন। আর ছোট্ট একটা অনুরোধ, যারা এই চ্যানেলটি দেখছেন তারা চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন। আমাদের জিওপলিটিক্যাল খবরের জন্য আরও একটা চ্যানেল আছে যার নাম দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। এই দুই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। পরিবার বড় হলে ভিডিও বানানোর এই মোটিভেশনটি পাবো। প্রথমত, কালকে চীনের পক্ষ থেকে একাধিক দাবি পাকিস্তানকে সামনে বা পাকিস্তানকে করা হয়েছে। পাকিস্তানের নিউজ পেপারই আমি আপনাদের দেখাচ্ছি। সেখানে বলা হয়েছে জিও টিভি নিউজ অনুসারে যে পাকিস্তানকে অবিলম্বে চীনের $220 মিলিয়ন ফেরত দিতে হবে। কি হয়েছে পুরো বিষয়টি আমি নিঃসন্দেহে আপনাদের ডিটেইলিং আলোচনা করব, কিন্তু তার আগে এক সপ্তাহ আগে পাকিস্তানের রীতিমতো উৎসব পালন হচ্ছিল। তারা আমেরিকা দালালি করে আইএমএফ থেকে আরো অতিরিক্ত 1.2 বিলিয়ন লোনকে স্যাংশন করতে পেরেছিল। আর এবার চীন তাদের বকেয়া টাকা এই পাকিস্তানের থেকে চাইলো। এই টাকা চাওয়াটা একটি খবর হতে পারে নিমিত্ত মাত্র, কিন্তু এর পিছনে এমন কিছু ঘটনা আছে যা কিন্তু চীনকে খুশি করেনি। ফলে এই ইন্টারন্যাশনাল প্রেশারটা কিন্তু এবার চীন পাকিস্তানের উপর দিতে শুরু করলো এবং চীন পাকিস্তানকে স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিল যে দু নৌকায় পা দিয়ে চললে তোমাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না, তোমরা ঠিক করে নাও তোমরা কি করতে চাও। যে বিষয়টি হয়েছে সেখানে বলা হয়েছে যে এই মুহূর্তে পাকিস্তানের যে ব্যালেন্সিং ডিপ্লোম্যাসি তা মুখ থুবড়ে পড়েছে। ইরানকে কেন্দ্র করে পাকিস্তান অতিরিক্ত আমেরিকার ভক্ত হওয়ার চেষ্টা করেছে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে পাকিস্তানের এই ডবল গেমে চায়না কিন্তু আনহ্যাপি। $220 মিলিয়ন এই মুহূর্তে চীন ফেরত চেয়েছে পাকিস্তানের থেকে। পাকিস্তানের একটি কোম্পানি, অর্থাৎ পাকিস্তানে এস্টাবলিশড প্রতিষ্ঠিত একটি কোম্পানি যার নাম ইউনাইটেড এনার্জি পাকিস্তান। আপনারা ভাবতে পারেন এটা পাকিস্তানের কোম্পানি, কিন্তু সেটা নয়, এটা চীনের একটি কোম্পানি। যে চীনের কোম্পানিটি স্পেশালি পাকিস্তানের একাধিক জায়গায় অয়েল অ্যান্ড গ্যাস এক্সপ্লোরেশন এবং প্রোডাকশন করে। 2011 সালে এই কোম্পানিটি নাম ছিল ব্রিটিশ পেট্রোলিয়াম, যে কোম্পানিকে চীনের একটি সংস্থা হায়ার করে নেয় এবং কিনে নেয় পরবর্তীকালে। 2019 সালের মধ্যেই এই কোম্পানিটি পাকিস্তানের লার্জেস্ট ফরেন অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানিতে বদলে যায়। এই কোম্পানিতে পাকিস্তানের পক্ষ থেকে পাকিস্তান সরকার এই কোম্পানি থেকে গ্যাস এবং অয়েল দিনের পর দিন কিনত। অর্থাৎ পাকিস্তান তাদের দেশের এই কোম্পানি, যার মালিকানাধীন চায়না সরকার, তাকে অ্যালাউ করত পাকিস্তান থেকে গ্যাস এবং অয়েল এক্সপ্লোর করে পাকিস্তান সরকারকেই বিক্রি করতে এবং ডোমেস্টিক্যালি বিভিন্ন জায়গায় তাদের গ্যাসকে পৌঁছে দিতে, তেলকে পৌঁছে দিতে। এই কোম্পানি থেকে আরও একটি কোম্পানি ডিস্ট্রিবিউটার যার নাম সুই সুদান কোম্পানি, তারা প্রাথমিকভাবে সেই গ্যাসটিকে কিনত এবং মূলত পাকিস্তানের এই সুই সুদান কোম্পানি মারফতই সেই গ্যাস কিছুটা ডোমেস্টিক পারপাসে পাকিস্তান ব্যবহার করত এবং কিছুটা সরকারের একাধিক কোম্পানি, বিভিন্ন পাওয়ার কোম্পানি, স্টিল কোম্পানি, ইন্ডাস্ট্রি, তারা কিন্তু কিনত। এবার এই কোম্পানির থেকেই প্রায় $220 মিলিয়ন চেয়ে বসেছে চীন। এই নির্দিষ্ট প্ল্যান্টটি 260 থেকে 270 কিউবিক ফিট গ্যাস প্রতিদিন কিন্তু উৎপন্ন করত। পাকিস্তান পাল্টা বলেছে এখন কোনো অবস্থাতেই তারা এই টাকা ফেরত দিতে পারবে না। কারণটা কি? কারণ হিসাবেও তারা কিছু কথা বলেছে যেগুলো জানা ইম্পর্টেন্ট। প্রথমত, এই কোম্পানি এই পাকিস্তান বেসড চাইনিজ কোম্পানি ইউনাইটেড এনার্জি পাকিস্তান, তারা ডিস্ট্রিবিউশনের জন্য কাকে গ্যাসটি দিত? সেই কোম্পানির নাম সাই সুদান কোম্পানি। তারা এবার বলেছে যে তারা পাকিস্তান সরকারকে গ্যাস বিক্রির জন্য দিনের পর দিন সেলস ট্যাক্স দিয়েছে, কিন্তু সেলস ট্যাক্স দেওয়ার বদলে পাকিস্তান সরকারকে ইনপুট ক্রেডিট ট্যাক্স ফেরত দিতে হবে এই কোম্পানিকে, যেটা পাকিস্তান সরকার ফেরত দেয়নি। এবং পাকিস্তান সরকার বলেছে আমরা এই ডিস্ট্রিবিউশনকে টাকা দেওয়ার মতো জায়গায় নেই, ফলে ডিস্ট্রিবিউশন
বন্ধ হলেও আমাদের কিছু করার নেই, কারণ আমরা ব্যাংকরাপ্ট একটা জায়গায় চলে গেছি, আইএমএফ থেকে লোন নিয়ে আমরা চলছি। ফলে আমরা কিভাবে ডিস্ট্রিবিউটার এই কোম্পানিকে টাকা দেব? এবার ডিস্ট্রিবিউটার কোম্পানি যদি টাকা না পায়, তাহলে চীনের মালিকানাধীন ওই কোম্পানিটাও টাকা পাবে না, কারণ এই সাপ্লাই চেনটা সম্পূর্ণভাবে ভেঙে পড়বে এবং পাকিস্তান ইতিমধ্যেই জ্বালানি সংকট এবং অর্থনৈতিক সংকটে আছে। এই অর্থনৈতিক সংকট এবং জ্বালানি সংকট আরো চরম আকারে জায়গায় চলে যাবে। এবং ইতিমধ্যেই আপনারা জানেন, ঠিক দুদিন আগে পাকিস্তানের বেলুচিস্তানে যে গ্যাস পাইপলাইন আছে তা উড়িয়ে দিয়েছে বালুচিস্তান লিবারেশন আর্মি। ফলে বালুচিস্তান লিবারেশন আর্মি অলরেডি পাকিস্তানের গ্যাস পাইপলাইন উড়িয়ে দিয়ে পাকিস্তানের জ্বালানি ডিস্ট্রিবিউশনের যে মেরুদণ্ড সেটাকেই ভেঙে দিয়েছে। অলরেডি 13টা শহর গ্যাস পাচ্ছে না। আর এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে চীন পাল্টা প্রেশার তৈরি করে বলল, ভাই তোমরা টাকা দাও, নাহলে তোমাদের গ্যাস দেওয়া সম্পূর্ণ বন্ধ করে দেবো। সাই সুদানের পক্ষ থেকে, মানে এই পাকিস্তানের ডিস্ট্রিবিউশনের দায়িত্বে থাকা কোম্পানি পরিষ্কার বলছে যে আমরা দিনের পর দিন আমাদের অপারেশনের জন্য ট্যাক্স পাকিস্তান সরকারকে দিয়েছি, কিন্তু পাকিস্তান সরকার আমাদের রিফান্ড করেনি, এবং যখন আমাদের রিফান্ড করবে তখনই আমরা ইউনাইটেড এনার্জি পাকিস্তান চীনের এই কোম্পানিকে টাকা দিতে পারবো, তার আগে পারবো না। এ গেল উপরের একটি কথা। এবং এই পুরো বিষয়টি চীনের যে পাকিস্তানের অ্যাম্বাসেডার আছে তাকে ডেকে চীন সরকার বলে দিয়েছে অলরেডি যে ভাই তোমরা টাকা দাও, নাহলে আমরা আমাদের অপারেশনাল পার্ট সম্পূর্ণ বন্ধ করে দেবো। এবার চীন কেন আনহ্যাপি এটা বোঝার একটা বিষয় আছে। প্রথমত, চীন দিনের পর দিন এই পাকিস্তানকে ডিফেন্স পলিসি ওরিয়েন্টেড সাহায্যটি করেছে, একাধিক ডিফেন্স টেক সাপ্লাই করেছে। এখন চীন ভাবছে পাকিস্তান যেভাবে আমেরিকার ক্লোজড হয়ে গেছে, দালালি করতে শুরু করেছে, তাই চীনের এই ডিফেন্স টেক যে কোনো মুহূর্তে ওয়াশিংটনে পৌঁছে যেতে পারে। এবং একই সঙ্গে পাকিস্তানের যে এনার্জি ড্রিল ওরিয়েন্টেড বিভিন্ন কর্মকাণ্ড হচ্ছে, সেই কর্মকাণ্ড চীনের এই কোম্পানি ইউনাইটেড এনার্জি পাকিস্তানের পাওয়ার কথা, কিন্তু এখানে আমেরিকা থাবা বসানোর চেষ্টা করছে। এমনকি আমেরিকাকে এই এনার্জি সেক্টরকে বিক্রির একটি টোপ দেখিয়ে ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করা হয়েছে আসিম মুনির এবং পাকিস্তান প্রধানমন্ত্রীর পক্ষ থেকে, যা চীন কোনোভাবেই মানতে নারাজ। বলছে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, আর আজকে তোমার ট্রাম্প হয়েছে, পর হয়েছি আমি। বিষয়টা ঠিক সেরকমই, যে যেভাবে ডোনাল্ড ট্রাম্পের পায়ের কাছে গিয়ে একটা রাষ্ট্রপ্রধান এবং সেনাপ্রধান পড়ে গেছে, তার ফলে পাকিস্তানের মান সম্মান যেটুকু অবশিষ্ট ছিল তা তো ভুলণ্ঠিত হয়েইছে। পাল্টা চীন বুঝতে পেরেছে এ পাকিস্তান বেসিক্যালি কোনো রাষ্ট্র নয়, একটা দালাল, যে দালাল যখন যে দেবে তার কাছে গিয়ে জিভ লক লক করে চলে যাবে। এবং এক্ষেত্রে আমেরিকা যেহেতু পাকিস্তানকে কিছু টোপ দিয়েছে, তাই চীনকে ছেড়ে এখন আমেরিকাকে বেছে নিয়েছে এই পাকিস্তানের আসিম মুনির। পাশাপাশি ইরান যুদ্ধে নিজে থেকে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে চেয়েছে এই পাকিস্তান, এবং পাকিস্তান মধ্যস্থতাকারী হিসাবে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। ইরান স্পষ্ট বলেছে পাকিস্তান নিজের স্বার্থের জন্য এই মধ্যস্থতাকারীর এই কর্মকাণ্ডটি ঘটানোর চেষ্টা করছে, আমরা পাকিস্তানকে চাই না। পাকিস্তান কাদেরকে নিয়ে ইসলামাবাদে কথাবার্তা বলেছে? ইজিপ্ট, তুরস্ক, যারা এই যুদ্ধ থেকে বহু দূরে আছে, এমনকি সৌদি আরবও। ডোনাল্ড ট্রাম্প কোনো প্রতিনিধি এই পিস টকে বা মিডিয়েটারের এই ডাকে সাড়া দিয়ে পাঠাননি। চীন ভাবছে পাকিস্তান নিজের ইচ্ছাতে এই ধরনের মধ্যস্থতাকারী হিসাবে কেন পালন করছে, মানে তারা বেসিক্যালি আমেরিকার দালালিটা করছে, যে আমেরিকা ইরানের সঙ্গে যুদ্ধটা বন্ধ করতে চাইছে কারণ তাদের দমটি শেষ। পাকিস্তান যদি কোনোভাবে ইসলামিক রাষ্ট্র হয়ে ইরানকে বোঝাতে পারে তাহলে আমেরিকা বেঁচে যাবে। চীন ভাবছে পাকিস্তানের হঠাৎ করে কি দায় পড়লো রে ভাই, তারা যুদ্ধ করছে, পাকিস্তান মাঝখানে ঢোকার চেষ্টা করছে, যেখানে ইসরায়েল পরিষ্কার বলছে এই পাকিস্তানের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই, তারা এই মিডিয়েটারকে অ্যাকসেপ্ট করে না। ফলে পাকিস্তানের পক্ষ থেকে দুদিন আগে চীনে তাদের আরো এক মন্ত্রী উড়ে যায়, এবং চীন এবং পাকিস্তান একত্রে ইরানের উদ্দেশ্যে পিস টক বা পিস ডিল কিছু প্রস্তুত করার ইনিশিয়েটিভ নেয়। আর আজকে সেই পাকিস্তানকে চীন বুঝিয়ে দিয়েছে, ভাই দালালিটা কম করো, আমেরিকার দালালি করতে গিয়ে তোমরা সব হারাবে, সব হারাচ্ছ, আমাদের টাকা ফেরত দাও, না হলে তোমাদের গ্যাস সাপ্লাই বন্ধ করে দেব। এটা একটা জিনিস পরিষ্কার করে দেয় চীন, যে এই মুহূর্তে চীনও বুঝেছে ভারতের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানো ইম্পর্টেন্ট, এবং ভারত এবং চীন যেভাবে একত্রে কাঁধে কাঁধ মিলিয়ে এই ডোনাল্ড ট্রাম্পের পেট্রো ডলার ইকোনমিক্যাল সিস্টেমকে ধ্বংস করার চেষ্টা করছে, তা কিন্তু পরিষ্কার একটা বার্তা ডোনাল্ড ট্রাম্পকে, আমেরিকাকে, যে ভাই বিশ্বের দুই বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র একজোট হয়েছে তোমাকে শেষ করার জন্য, এবং আমাদের সঙ্গে আছে রাশিয়া,
ব্রিক্স কান্ট্রিগুলো শক্তিশালী হলে এই পেট্রো ডলার সিস্টেম, এই ডলারের দাদাগিরি বন্ধ হবে। তবে তার আগে চুনোপুটি দালাল পাকিস্তানকে সাহায্য করা প্রয়োজন। তাই চীন পাকিস্তানের থেকে $220 মিলিয়ন চেয়ে বসলো, যা দেওয়ার মতো ক্ষমতা এই মুহূর্তে পাকিস্তানের নেই। ফলে পাকিস্তান কি করবে পাকিস্তানই জানে। কিছু না পেলে বাটি হাতে ভিক্ষা করতে আবার আমেরিকার কাছে যাবে। আমেরিকা থেকে হয়তো কিছু ধার ফার নিয়ে চীনকে তারা মেটাবে। ধারের পরিমাণ বাড়বে, একটা রাষ্ট্র ক্রমশ পতনের দিকে এগিয়ে যেতে শুরু করবে। তা যারা নিজেদের পতন আটকাতে পারে না তারা ইরান যুদ্ধ থামাতে গেছে। এর চেয়ে হাস্যকর অবস্থা আন্তর্জাতিক স্তরে কোনো দেশের হয়েছে কি জানি না। কমেন্টে জানাবেন কিভাবে দেখছেন পুরো বিষয়টি। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।